আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক হেফাজত দিবস, 5ই মে। দেখলাম হেফাজত নিয়ে বহু আলাপ আলোচনা হইতেছে। হেফাজতের অর্জন, হেফাজতের বিসর্জন, বহু কথাবার্তা চলতেছে। তো আমি যেহেতু সেই দিন অন দ্য স্পট ছিলাম, একটা ট্রাকের উপরে করে খুব কাছাকাছি ছিলাম শাপলা চত্বরের, মানে যেটা গোল চত্বর সেইখানে। সো প্রত্যেকটা ঘটনা আমার সামনেই ঘটছে এবং সেদিন আমার হাতে একটা ক্যামেরাও ছিল, যদিও ওই আমলে আলেমদের কাছে খুব বেশি ক্যামেরা ছিল না। ক্যামেরা দিয়ে আমি অনেক ছবিও তুলছিলাম, বাট সেই ক্যামেরা কোথায় আছে আমি জানি না। যাই হোক, তো আমি আজকে বলবো হেফাজত গণহত্যা হাসিনার কাছে কেন জায়েজ মনে হয়েছে এই বিষয়টা নিয়ে। আপনি হাসিনাকে তো অনেকে খারাপ বলে, এর কিছু কারণ আমি বলবো খুব সংক্ষেপে। খুব বেশি আলাপ আমি রাজনীতি নিয়ে করতে চাই না, যদিও হেফাজতের বিষয়টা রাজনৈতিক না, বাট এটার সাথে বাংলাদেশের রাজনীতির অনেক কিছু জড়িত। তো হাসিনা গণহত্যার একটা বড়, মানে হেফাজত গণহত্যা করার বড় কারণ হলো হেফাজত নেতাদের বক্তব্য। আমরা জানি যে আমাদের বাংলাদেশের আলেমদের যে আবেগী বক্তব্য, এটার কোনো লাইন লেন্থ নাই। কখন কারে কি হুমকি দেওয়া বসে ঠিকঠাক ঠিকঠাক নাই। সেদিন মামুনুল হক সাহেব সহ আরও অনেক বক্তা ছিলেন, মুফতি ফয়জুল্লাহ ছিলেন। আহ, তারা বললেন যে আগামীকাল এই সরকার কোন দিক দিয়ে পালাবেন আপনি কোনো রাস্তা পাবেন না। অর্থাৎ সরকারকে এত বেশি হিট তারা দিল যে সরকার মনে করলো যে এরা আসলেই আমার জন্য থ্রেট, এবং এরা যদি এখান থেকে না সরে আগামীকাল সত্যি আমার পতন হয়ে যাবে। সো হেফাজতের আন্দোলনটা কিন্তু সরকার পতনের জন্য না। হেফাজতের কিছু দফা ছিল, পর্দার বিষয় ছিল, বিশেষ করে ব্লগারদের বিষয় ছিল, নাস্তিকদের বিষয় ছিল। নাস্তিকরা যেন হচ্ছে যে রাষ্ট্রে নাস্তিকদেরকে কিভাবে দেখা উচিত, বা মূলত ইসলাম বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে ছিল হেফাজতের লড়াই। বাট হাসিনার কাছে মনে হইলো যে এটা আমার ক্ষমতার বিরুদ্ধে লড়াই, এবং হাসিনা তার ক্ষমতার বিরুদ্ধে কাউকে সহ্য করবে না। এটা তার রাজনৈতিক এটা ব্যাপার। সো এটা একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার হইল অন্যের কাঁধে বন্দুক রেখে শত্রুকে হত্যা করা। বাংলাদেশের যে বিরোধী দল দুইটা ছিল, জামাত এবং আওয়ামী লীগ, দুইটা মিলে, জামাত এবং বিএনপি, এই দুইটা দলেরই কোনো গাটস নাই। ইটস রিয়ালিটি। মানে প্রতিকূল জায়গা থেকে লড়াই করে শত্রুর সাথে বিজয় অর্জন করার কোনো ইতিহাস এই দুই দলের নাই। এই দুইটা দলই সুশীল টাইপ দল, এবং কোনো না কোনো সময় আওয়ামী লীগের যখন পতন হয়েছে তখনই এই দুইটা দল শক্তিশালী হয়েছে। আপনি দেখেন 75-এ শেখ মুজিবের হত্যার মাধ্যমে জিয়াউর রহমান সামরিক শক্তির সাহায্যে ক্ষমতায় আসছেন। উনি সেনাপ্রধান ছিলেন, এবং ক্ষমতাটা তখন লাগামহীন ছিল। উনি জাস্ট লাগাম ধরে ঘোড়ার পিঠে উঠে গেছেন। ওনার মৃত্যুর পর সেম সিচুয়েশনে এরশাদ সেনাপ্রধান থাকার কারণে সে আবার ক্ষমতার পিঠে আরোহণ করছে। এরপরে দেখেন এরশাদের পতনের পেছনে কিন্তু আওয়ামী লীগ বিএনপির যৌথ লড়াই ছিল। এটা কোনো বিএনপির লড়াই ছিল না, এটা কোনো আওয়ামী লীগের লড়াই ছিল না। যার কারণে এরশাদ, তার ওরকম গুন্ডা বাহিনী ছিল না, সে একটা ভুল করছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে। সো যার কারণে এরশাদের পতন হয়। এরশাদের পতনের পরে আওয়ামী লীগ ছিল প্রস্তুতিতে যে সে ক্ষমতায় আসবে, বাট আসতে পারে নাই। বিএনপি এসে গেছে, বিএনপির অযোগ্যতার সুযোগ নিয়ে 5 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তখন বাংলাদেশের ক্ষমতা একটা ব্যালেন্স ছিল। এই বিষয়গুলো আপনারা আমার ফাঁসি চাই পড়লে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমি কথাগুলো কোত্থেকে বলি সেগুলো আপনাদের কাছে পানির মতো আরও স্বচ্ছ হবে। 2001-এ আবার আওয়ামী লীগের অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে যেটা হয়, কোনো খেলোয়াড় যখন খারাপ খেলে তখন তাকে নামায় আরেকজনকে দেওয়া হয়। আরেকজনও যখন খারাপ খেলে তখন আবার আগের জনের ডাক পড়ে। সো একই কায়দায় 2001-এ বিএনপি ক্ষমতায় আসছে। সেম সিচুয়েশন, দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হওয়ার কারণে বা জনগণকে নতুন কিছু না দিতে পারার কারণে আবার 2008-এ, যদিও 8-এর নির্বাচন নিয়ে অনেক কথা আছে, 8-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এখন 8-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 9-এ, 8-এর শেষের দিকে, আহ, ওই যে তার একটা আওয়ামী লীগের সাথে যে একটা উগ্র ইসলাম বিদ্বেষী মনোভাবের ব্যাপার, সেটা যখন চাঙ্গা হয়ে গেছে এবং বিএনপি জামাত তারা কোণঠাসা হয়ে গেছে, তাদেরকে কোনো আসন দেওয়া হয় নাই, 30টা আসন দেওয়া হয়েছে, সংসদেও তারা বেকার অবস্থায় আছে, এবং জুলুম নির্যাতন
তখন এই দুইটা দল মনে করলো, এবং জামাতের অনেক নেতাদের বিরুদ্ধে ফাঁসি, শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে জামাতকে শেষ করে দেওয়ার চেষ্টা, এই দুইটা দল মনে করলো যে এই হুজুরদের কান্দে ভর করে যদি হাসিনাকে পতন করা যায়, তাহলে হুজুরদের তো ক্ষমতা চালানোর মানে রাষ্ট্র চালানোর সুযোগ মানে ক্ষমতা নাই, যেটা 24-এ আবারও প্রমাণ হইল যে এই রাষ্ট্রে হুজুরদের কোনো বেল নাই। তখন এই দুইটা দল চেষ্টা করলো, এবং আমরা দেখলাম যে আমি তো সেদিন ছিলাম, আমি দেখলাম যে রাস্তায় জায়গায় জায়গায় আমাদেরকে শরবত দেওয়া হইতেছে আর বলা হইতেছে এটা বিএনপির পক্ষ থেকে। এবং বেগম খালেদা জিয়াও বললেন যে আপনারা ওনাদের আন্দোলনের সাথে থাকেন। সো যদিও ওনারা আন্দোলনের সাথে থাকেন নাই, ওনারা সিস্টেম পরিস্থিতি বুঝে ওনারা চলে গেছেন, বা ওনাদের কাছে হয়তো বা কোনো নিউজ ছিল যে কোনো একটা অ্যাকশন হইতে পারে। তো যার কারণে হলো যে আপনার ওনারা সরে গেছেন রাত্রেবেলায়। তো হাসিনা এই জিনিসটাও নোট করছে, হাসিনার যেহেতু গোয়েন্দা বাহিনী আছে, যে এই আন্দোলনের মাধ্যমে জামাত শাহবাগে তার বিরুদ্ধে যে অত্যাচার হইতেছে, তার তার যে গলা টিপে ধরা হয়েছে, আমরা দেখলাম যে সেম কপি পেস্ট শাহবাগে গণস্বাক্ষর হয়েছে, মানে হচ্ছে আপনার রাজাকারদের বিরুদ্ধে। তো জামাত ওইটার কপি করে আমাদের ইয়েতে কাগজ দিয়ে গেছে, বড় কাগজ, আর্ট পেপার, ইয়েতে শাপলা চত্বরে, যে ব্লগারদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে গণস্বাক্ষর। সো সব কিছু মিলে সরকারের কাছে একটা ক্লিয়ার পিকচার ছিল যে এই আন্দোলনটা অরাজনৈতিক হইলেও এইটার ফায়দা রাজনৈতিক দলগুলো নেওয়ার চেষ্টা করতেছে। সো যার কারণে সরকার এটাকে কোনোভাবে লাইটলি নিতে পারে নাই, যার কারণে সে একটা গণহত্যার দিকে গেছে। তো গণহত্যার পরে যেটা হইল,